আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মঙ্গলকর টিভি। নারীদের শরীর অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে জরায়ু বা গর্ভাশয়। আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু সহজ নিয়ম ও অভ্যাস যেগুলো মেনে চললে জীবনে কখনোই জরায়ুর নিচে নামবে না বা দুর্বল হবে না। জরায়ুর নিচে নামার মূল কারণ। আগে জেনে নিই জরায়ু কেন নেমে যায় তার মূল কারণ। জরায়ুর নিচে নামা মানে হলো জরায়ুর অবস্থান নিচের দিকে সরে যাওয়া। এটি ঘটে যখন জরায়ুকে ধরে রাখার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। প্রধান কারণগুলো হলো: ১. সন্তান জন্মের পর বিশ্রাম না নেওয়া। ২. ভারী জিনিস তোলা। ৩. দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকা। ৪. অতিরিক্ত কাশি বা হাঁচি, যেমন ফুসফুসের রোগ। ৫. বারবার গর্ভধারণ ও নরমাল ডেলিভারি। ৬. বয়সের সঙ্গে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া। যে নিয়মগুলো মানলে জরায়ু কখনো নিচে নামবে না। চলুন দেখে নিই কোন নিয়মগুলো জীবনের সাথে মেনে নিতে পারলে, অর্থাৎ দৈনন্দিন জীবনে এগুলোকে ব্যবহার করলে জরায়ু কখনো নামার সম্ভাবনা 0% ইনশাআল্লাহ। ১. পেলভিক ব্যায়ামকে অভ্যাস করুন। এই ব্যায়াম জরায়ু ও মূত্রাশয়ের পেশি শক্ত রাখে। প্রতিদিন ৫ মিনিট করে ২ হতে ৩ বার কেগেল এক্সারসাইজ করুন। আচ্ছা, কেগেল এক্সারসাইজ কিভাবে করবেন? প্রস্রাব বন্ধ করার মতো করে পেশি টানুন ও ৫ সেকেন্ড ধরে রাখুন, অতঃপর ছেড়ে দিন। বুঝতে অসুবিধা হলে আমাদের চ্যানেলে এ ব্যাপারে অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। ২. সন্তান জন্মের পর অন্তত ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নিন। ডেলিভারির পর শরীরকে সময় দিন পুনরুদ্ধারের জন্য। ভারী কিছু তোলা বা অতিরিক্ত কাজ করা এড়িয়ে চলুন। ৩. কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকুন। যদি প্রতিদিন পায়খানা না হয় তাহলে পেটের চাপ জরায়ুর উপর চাপ ফেলে। যদি প্রতিদিন আপনার পায়খানা কষা হয় তাহলে কোদ দিলে সেই প্রেশারটা আপনার জরায়ুর উপর পড়ে। তাই যেভাবে কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকা যায় সেটা করুন। কিভাবে করবেন? বেশি বেশি পানি পান করুন। আঁশযুক্ত খাবার যেমন সবজি, ভাত, ফল, দই ইত্যাদি খান। আর কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে ঢুকে দেখুন। কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেখানে বিস্তারিত বলা আছে। ৪. ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন পেলভিক পেশিকে বাড়তি চাপ সৃষ্টি করে। প্রতিদিন হাঁটুন, যোগব্যায়াম করুন, খাবার নিয়ন্ত্রণ করুন। ৫. দীর্ঘদিন কাশি বা হাঁচি থাকলে চিকিৎসা নিন, কারণ এতে পেটের চাপ বাড়ে যা ধীরে ধীরে জরায়ু নামিয়ে দিতে পারে। ৬. সঠিক ভঙ্গি বজায় রাখুন। দীর্ঘক্ষণ বসে থাকা বা হেলে বসা অভ্যাস বন্ধ করুন। চেয়ারে বসে পিঠ সোজা করে রাখুন। হাঁটার সময় মাথা উঁচু করে হাঁটুন। ৭. নিয়মিত চিকিৎসক দেখান। বয়স ৩০ পেরোলেই বছরে অন্তত একবার গাইনোলজিস্টের সাথে দেখা করুন এবং নিজের শরীরকে পরীক্ষা করান। জরায়ু বা পেলভিক এলাকায় সামান্য অস্বস্তি পেলেই অবহেলা করবেন না। জরায়ু শুধু একটি অঙ্গ নয়, এটি একজন নারীর জীবনের কেন্দ্র। নিজেকে ভালোবাসুন, শরীরকে যত্ন নিন এবং এই কয়েকটি নিয়ম প্রতিদিন মেনে চলুন। যে নারীর মধ্যে জরায়ু নেই, অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, তাকে কিন্তু কেউ বিয়ে করতে চায় না। অতএব জরায়ু নারী হওয়ার জন্য খুবই দরকার, তাই নারীর জীবনের কেন্দ্র এটাকে বলা হয়। বিশ্বাস করুন, আপনি সারা জীবনে সুস্থ, সুন্দর ও আত্মবিশ্বাসী থাকতে পারবেন যদি আপনার জরায়ু ঠিক থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মঙ্গলকর টিভিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি কেমন হলো, আপনার কোনো উপকারে লাগলো কিনা। আর আপনার মতো এমন যারা ভুগছে এ রোগে, ভিডিওটি শেয়ার করে অবশ্যই তাদেরকে উপকার করবেন। আর পরের ভিডিওতে কোন ব্যাপারে জানতে চান বা কোন রোগের ব্যাপারে আপনি সমাধান নিতে চান সে ব্যাপারে কমেন্টসে বলুন, অথবা মঙ্গলকর টিভি ফেসবুক পেজে আপনি এসে নক করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।